হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর নির্দিষ্ট সমকল প্রশ্নমালা 9-এ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি, প্রশ্নমালা 6B কিংবা আংশিক সমকলন, প্রশ্নমালা 7 এই সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। তো এর আগে আমি এই চ্যাপ্টারের 37টা পার্ট আপলোড করে দিয়েছি, এটা হবে 38 নম্বর পার্ট। তো এর আগের পার্টগুলো যদি তোমরা পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজ আমরা শুরু করবো 46 জায়গার অঙ্ক। কী বলছো? এইটা ইজ ইকুয়াল টু এটা আমাকে প্রমাণ করতে হবে। তো চলো আমরা বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণ করবো। তাহলে বাম পক্ষ আমাকে যেটা দিয়েছে সেটা আমি লিখে নিয়েছি, ওই যে এটা আমি লিখে নিয়েছি বাম পক্ষ বলে। এবার আমরা কী করবো, লিমিট ছাড়া এর আমরা প্রথমে আংশিক সমকলন করব, ঠিক আছে? তো চলো এবার আংশিক সমকলনটা করা যাক। সরি, আংশিক সমকলন না, অনির্দিষ্ট সমকল, ঠিক আছে? তো চলো প্রথমে আমরা এটার অনির্দিষ্ট সমকল করছি। তো আমরা কী পুট করব, এই যে এই জিনিসটা ইকুয়াল টু আমরা জেড পুট করব, ঠিক আছে? তাহলে পুট এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু জেড। ওকে, এবার এই হাফটিকে যদি তুলে দিতে হয় তাহলে কী করতে হবে, আমাকে এর বর্গ করতে হবে। তাহলে এই পাশেও আমি বর্গ করে দিচ্ছি। তাহলে আমরা কী করবো, উভয় পাশে বর্গ করে দেবো। তাহলে এই পাশে কী পাবো, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা শুধু ইজ ইকুয়াল টু এই পাশেও বর্গ করলে জেড স্কোয়ার। ওকে, এবার দেখো আমি কী করছি, ডি অফ মেটে লিখতে পারবো এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। ওকে, ইজ ইকুয়াল টু এই পাশে তুমি ডি অফ জেড স্কোয়ার লিখতে পারো। উভয় পাশে আমি অবকল নিলাম। এবার এটাকে আমি কী করছি দেখো, এটাকে আমি থিটার সাপেক্ষে অবকলন করবো। তাহলে করলাম, তাহলে আমি ডি থিটা এক্সট্রা নিয়েছি, তাহলে ব্যালেন্স করার জন্য উপরে আমি একটা ডি থিটা লিখে দিলাম। আর এটাকে আমি ডি জেডের সাপেক্ষে অবকলন করবো। তাহলে আমি ডি জেড এক্সট্রা নিয়েছি, তাহলে ব্যালেন্স করার জন্য উপরে আমি একটা ডি জেড লিখে দিলাম, ঠিক আছে? তাহলে বা এ স্কোয়ার তোমার কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসলো, ডি বাই ডি থিটা অফ সাইন থিটার হোল স্কোয়ার প্লাস এখানে তোমার বি স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে আসলো, ডি বাই ডি থিটা অফ কস থিটার হোল স্কোয়ার। ওকে, তাহলে এই টোটাল জিনিসটা লিখে দিলাম। আর বাইরে জি থিটা আছে, সেই জি থিটা হচ্ছে এই যে। এবার দেখো ডি বাই ডি জেড অফ জেড স্কোয়ার কত হয়, টু জেড এর পাশে ডি জেড আছে। ওকে, বা এবার দেখো এ স্কোয়ার ইন্টু, এবার এটাকে আমি ডাইরেক্ট এক চান্সে আমি অবকলনটা করছি। তাহলে সাইন থিটার হোল স্কোয়ারকে অবকলন করলে আমরা ডাইরেক্ট কী পাবো, টু ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, রাইট? প্লাস বি স্কোয়ার ইন্টু কস থিটার হোল স্কোয়ার করলে টু ইন্টু কস থিটা, আর কস থিটাকে আবার থিটার সাপেক্ষে অবকলন করলে মাইনাস সাইন থিটা লিখতে পারি। এই বাইরের যে থিটা আছে সেই থিটা ইজ ইকুয়াল টু এটাকে লিখছি, মানে এটা যেমন ছিল টু জেড ডি জেড। ওকে, তাহলে বা এখন আমি কি লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টু এ স্কোয়ার সাইন থিটা ইন্টু কস থিটা। এবার দেখো এই প্লাস মাইনাসে মাইনাস, টু বি স্কোয়ার সাইন থিটা ইন্টু কস থিটা বলতে পারি ডি থিটা ইজ ইকুয়াল টু টু জেড ডি জেড। ওকে, এবার দেখো বা এখানেও সাইন থিটা ইন্টু কস থিটা আছে, এখানেও সাইন থিটা ইন্টু কস থিটা আছে। তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা তুমি কমন নিয়ে নাও, তাহলে কী পাবে ব্র্যাকেটের ভিতরে, টু এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার ডি থিটা ইজ ইকুয়াল টু টু জেড ডি জেড, রাইট? তাহলে বা সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, টু জেড ডি জেড বাই এই জিনিসটা দ্যাট ইজ টু এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার, রাইট? তাহলে সমান সমান এই জিনিসটা সমান কী লিখছি দেখো, টু জেড ডি জেড যেমন ছিল তেমনই আছে, আর নিচ থেকে আমি টু কমন নিচ্ছি। টু কমন দিলে কী পাবো, টু ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা চাইলে তুমি প্রথমেও করে নিতে পারতে, কোনো অসুবিধা ছিল না। তাহলে বা ওভারঅল আমরা কত পাচ্ছি, সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু 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 কাটছে, তাহলে জেড ডি জেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? এবার চলো অঙ্কে চলো। তাহলে আমরা অঙ্ক ছিল এই পর্যন্ত, তাহলে এখান থেকে আবার শুরু করবো। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন, তাহলে দেখো এটা ইজ ইকুয়াল টু তো আমরা জেড ধরেছি, তাহলে এটার সমান আমরা এইটার পরিবর্তে লিখেছিলাম জেড, এই যে লিখলাম জেড প্রথমে।
দেখো সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা, তার ভ্যালু কত পেয়েছি? এই যে জেড ডিজেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো আমি কী করছি, সমান সমান 1/a² মাইনাস বি স্কোয়ার তো কনস্ট্যান্ট, বাইরে পাঠিয়ে দাও, ইন্টু ইন্টিগ্রেশন জেড ইন্টু জেড জেড স্কোয়ার ডিজেড। এবার এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো? সমান সমান 1/a² মাইনাস বি স্কোয়ার, যেমন ছিল তেমনই থাকবে। আর এটাকে ইন্টিগ্রেশন করলে 1/3 ইন্টু জেড কিউব প্লাস সি। সি মানে তোমার কনস্ট্যান্ট। এবার আমরা জেডের আসল ভ্যালুটা বসিয়ে দেবো। জেডের আসল ভ্যালু কত ছিল? এইটা। এই জিনিসটা এখন আমরা জেডের জায়গায় লিখে দেবো। তাহলে সমান সমান কি লিখতে পারি? 1/3 ইন্টু a² মাইনাস বি স্কোয়ার ইন্টু, এবার জেডের ভ্যালুটা বসিয়ে দাও। জেডের ভ্যালু কত ছিল? এই যে এই জিনিসটা লিখবে, a² সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা টু দি পাওয়ার হাফ। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এটা ছিল তোমার জেডের ভ্যালু, আর কিউব আছে, তাহলে সেই কিউব হচ্ছে এই যে প্লাস সি। তাহলে তুমি ওভারঅল কত লিখতে পারো? সমান সমান 1/3 ইন্টু a² মাইনাস বি স্কোয়ার ইন্টু a² সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা, পাওয়ারে পারে গুণ হয়ে যায়, তাহলে 3 ইন্টু হাফ মানে 3/2 প্লাস সি। তাহলে এটা হয়ে গেলো তোমার অনির্দিষ্ট সমকল রূপের ভ্যালু। এবার আমরা লিমিট বসিয়ে দেবো। লিমিট বসিয়ে দিলে নির্দিষ্ট সমকলের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে অর্থাৎ এটা ইজুয়াল টু কত লিখবো? সমান সমান কনস্ট্যান্ট টার্মটা বাদবাকি জিনিসটা লিখে দেবো। তাহলে 1/3 ইন্টু a² মাইনাস বি স্কোয়ার, থার্ড ব্র্যাকেট দিয়ে এইটা a² সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা 3/2। এবার দেখো এটা তোমার কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটাকে আমরা লিমিটের আন্ডারে রাখবো না, ওটাকে বাইরে রাখবো। এর আপার লিমিট কত দেবো? π/2, লোয়ার লিমিট 0। তাহলে সমান সমান 1/3 ইন্টু a² মাইনাস বি স্কোয়ার, থার্ড ব্র্যাকেট। এবার ফার্স্ট অফ অল আমরা আপার লিমিট বসাবো, তারপরে মাইনাস দিয়ে লোয়ার লিমিট, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে ফার্স্ট অফ অল আপার লিমিটটা বসাও। তাহলে a² সাইন স্কোয়ার থিটা জায়গায় কত লিখবো? π/2 প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার π/2, ওকে 3/2। ঠিক আছে, কারণ কি মাত্র 3/2 ছিল, মাইনাস। এবার লোয়ার লিমিট a² সাইন স্কোয়ার 0 প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার 0, ওকে পরে কত? 3/2, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে সমান সমান কি লিখতে পারি? 1/3 ইন্টু a² মাইনাস বি স্কোয়ার, থার্ড ব্র্যাকেট। এবার দেখো সাইন π/2 কত দেয়? 1। তাহলে সাইন স্কোয়ার π/2 কত দেবে? 1² মানে 1। তাহলে এখান থেকে আমরা কী পাবো? শুধু a² ইন্টু 1 প্লাস বি স্কোয়ার ইন্টু, এবার দেখো কস π/2 কত দেয়? 0। তাহলে কজ স্কোয়ার π/2 কত দেবে? 0² মানে 0ই দেবে, পাওয়ার 3/2 মাইনাস। এবার এখান থেকে কী পাচ্ছি দেখো, a² ইন্টু সাইন 0 কত দেয়? 0। তাহলে সাইন স্কোয়ার 0 কত দেবে? 0² দ্যাট ইজ 0 প্লাস বি² ইন্টু কস 0 কত দেয়? 1। তাহলে কজ স্কোয়ার 0 কত দেবে? 1² দ্যাট ইজ 1, 3/2, ওকে। তাহলে সমান সমান কি লিখতে পারি? 1/3 ইন্টু a² মাইনাস বি স্কোয়ার। এবার দেখো থার্ড ব্র্যাকেট বি² ইন্টু 0, তাহলে 0 হয়ে গেল। তাহলে পড়ে থাকছে কি? a² ইন্টু 1 মানে কি? a² আর পাওয়ার 3/2 মাইনাস। এবার এখানে দেখো a² ইন্টু 0, তাহলে 0 হয়ে গেল। বি² ইন্টু 1 মানে বি² থাকবে শুধু, তাহলে বি² পাওয়ার 3/2। তাহলে সমান সমান আমরা কী পাচ্ছি? 1/3 ইন্টু a² মাইনাস বি স্কোয়ার। এবার দেখো আমরা কি জানি, পাওয়ারে পাড়ায় গুণ হয়ে যায় সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে 2 ইন্টু 3/2, তাহলে 2 কেটে যাবে, শুধু পড়ে থাকবে a³ মাইনাস এখানেও পাওয়ারে পাড়ায় গুণ হয়ে যাবে, তাহলে 2 কেটে যাবে, তাহলে b³। তাহলে সমান সমান আমি কি লিখতে পারি? 1/3 ইন্টু a² মাইনাস বি স্কোয়ার। এবার দেখো a³ মাইনাস b³ ফর্মুলা কী হয়? a মাইনাস বি ইন্টু a² প্লাস ab প্লাস b² লিখতে পারি, তাই লিখলাম। তাহলে সমান সমান তাহলে কী পাচ্ছি? a মাইনাস বি ইন্টু a² প্লাস ab প্লাস b² বাই 3 ইন্টু এই a² মাইনাস b²টাকে লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে দেখো a মাইনাস বি কেটে গেল, তাহলে তোমার ওভারঅল কী পড়ে থাকছে? 1/3 ইন্টু a² প্লাস ab প্লাস b² বাই a প্লাস বি। এটা তো তোমাকে প্রমাণ করতে বলেছিল,
তাহলে ব্র্যাকেটে লিখে দাও ডান পক্ষ প্রমাণিত। তাহলে তুমি এখানে ব্র্যাকেটেও দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এবার আমরা নেক্সট অঙ্কে যাব। এবার বলছে কি মান নির্ণয় করো। 47 দেখ, ইন্টিগ্রেশন -1 টু y1 x টু y এর যেখানে y ইকুয়াল টু সাইন এক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো দেখো যেটা আমাকে দিয়েছে সেটা আমি লিখে নিয়েছি। তাহলে এটা y আছে, তার মানে কি এটাকে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছে, y এর সাপেক্ষে। তাহলে এই যে লিমিটটা দিয়েছে কার লিমিট, তার মানে y এর লিমিট। এটুকু তোমরা বুঝতে পেরেছো, যার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করি এইখানে যে লিমিটটা দেওয়া থাকে ইন্টিগ্রেশনের আপার লিমিট আর লোয়ার লিমিট সেটা তার হয়। তাহলে এখানে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছে, দ্যাট ইজ এই লিমিটটা কার, y এর লিমিট। ওকে, তো দেখো এবার যেটা বলছি সেটা আমরা লিখে দেবো। তাহলে অতএব ইন্টিগ্রেশন এক্স ডি ওয়াই মানে কত বলে দিয়েছে আমাকে, সাইন এক্স। তাহলে এখন আমি ওয়াই এর জায়গায় কত লিখবো, সাইন এক্স। এবার দেখো যে আমার এক্স চলে আসলো এই জায়গায়, তার মানে কি এইখানে আমার এবার কিসের লিমিট দিতে হবে, এক্সের লিমিট। এবার তার ওয়াই লিমিট দিলে চলবে না, কারণ কি ওয়াইটাকে আমি এক্সে কনভার্ট করে নিয়েছি, দ্যাট ইজ এখানেও আমার ওয়াই লিমিটটাকে এক্সে কনভার্ট করে নিতে হবে। এবার দেখো আমাকে বলে দিয়েছে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু যখন 1, দ্যাট ইজ সাইন এক্স ইকুয়াল টু 1, তাহলে এক্স সমান কত হবে, π/2। কারণ কি সাইন 90 হলেই তো 1 হয়, তাহলে ওয়াই যদি 1 হয় তাহলে এক্স সমান কত হবে, π/2। এবার দেখো ওয়াই সমান -1 বলছে, তাহলে সাইন এক্স সমান তোমার -1, তাহলে এক্সের ভ্যালু কত হবে, -π/2। কারণ কি মুখ্য মানের জন্য আমরা আলোচনা করছি, তাহলে -π/2। তাহলে এখানেও লিমিট তাহলে আমরা কত দেবো, ওয়াই এর যেখানে 1 ছিল সেখানে 1 এর জায়গায় এখন আমরা কত দেবো, π/2। তাহলে 1 উপরে ছিল তাহলে এর উপরে দেবো π/2, -1 ছিল নিচে, তাহলে এখন -1 এর পরিবর্তে কত দেবো, -π/2। ওকে, এবার দেখো এটাকে আরেকটু কীভাবে চেঞ্জ করতে থাকো, সমান ইন্টিগ্রেশন -π/2 টু π/2 এক্স ডি অফ সাইন এক্স। তো এটাকে আমি এভাবে লিখতে পারি d/dx অফ সাইন এক্স। তাহলে ডিএক্স আমি এক্সটা নিয়েছি, তাহলে ব্যালেন্স করার জন্য উপরে একটা ডিএক্স গুণ করে দিলাম, তাহলে এই ডিএক্স কেটে গেলে আবার সেই ডি অফ সাইন এক্স ফিরে পাবো। ওকে, তাহলে সমান আমি কি লিখতে পারি, -π/2 টু π/2 এক্স ইন্টু d/dx অফ সাইন এক্স মানে কি হয়, cos x dx। বাট এটার ভ্যালু আমাকে বার করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কী করবো, উইদাউট লিমিট ছাড়া এর ভ্যালুটা বার করে নেবো। তো চলো, তাহলে এখানে আমার কি দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে এখানে আমরা কী করবো, আংশিক সমকলন ইউজ করবো। তাহলে আংশিক সমকলনের ক্ষেত্রে কী হয়, দুটো ফাংশন থাকে, একটা ফার্স্ট ফাংশন একটা সেকেন্ড ফাংশন। কীভাবে চুজ করতে হয়, এই যে লিয়েট ফর্মুলা, এল ফর লগারিদম, আই ফর ইনভার্স, এ ফর অ্যালজেব্রিক, টি ফর ট্রিগোনোমেট্রিক, ই ফর এক্সপোনেনশিয়াল। তাহলে এক্স তোমার কি অ্যালজেব্রিক আর কজ এক্স কি তোমার ট্রিগোনোমেট্রিক। তাহলে এ আগে আছে, দ্যাট ইজ অ্যালজেব্রিক আগে আছে, দ্যাট ইজ এক্স তোমার হবে কি ফার্স্ট ফাংশন, টি ট্রিগোনোমেট্রিক পরে আছে, তাহলে কজ এক্স তোমার কী হবে সেকেন্ড ফাংশন। এবার দেখো ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স, যেখানে ইউ হচ্ছে তোমার ফার্স্ট ফাংশন, ভি হচ্ছে সেকেন্ড ফাংশন। এর ভ্যালুটা কী করে বের করি আমরা, ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন d/dx অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এই টোটাল জিনিসটাকে আরেকবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে এই ফর্মুলার সাথে এটাকে কম্পেয়ার করতে গেলে ইউ এর জায়গায় কত লিখবো, এক্স, আর ভি এর জায়গায় কজ এক্স। ঠিক আছে, তো চলো সমান কি লিখবো, এক্স ইন্টু ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে d/dx অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন cos x dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড dx। ওকে, তাহলে সমান এক্স ইন্টু ইন্টিগ্রেশন cos x dx কত দেয়, সাইন এক্স শুধু, মাইনাস ইন্টিগ্রেশন d/dx অফ এক্স মানে কি 1 ইন্টু ইন্টিগ্রেশন cos x dx মানে সাইন এক্স dx। দ্যাট ইজ কী পাচ্ছি, সমান এক্স সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স dx। ওকে, সমান কি লিখতে পারি, এক্স সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মানে কি মাইনাস কজ এক্স প্লাস সি, কারণ ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে সেজন্য লাস্টে একটা সমকলন ধ্রুবক দিলাম। তাহলে সমান এক্স সাইন এক্স আর মাইনাস মাইনাসে প্লাস কজ এক্স প্লাস সি। তো চলো এবার আমরা নির্দিষ্ট সমকলনটা করে নেবো এই লিমিট বসিয়ে। তাহলে অর্থাৎ ইন্টিগ্রেশন এটা সমান, তাহলে কী লিখবো, কনস্ট্যান্ট টার্ম বাদে বাদবাকি জিনিসটা লিখে নাও, সমান থার্ড ব্র্যাকেট দিয়ে এক্স সাইন এক্স প্লাস কজ এক্স। ওকে, আপার লিমিট কত, π/2 আর লোয়ার লিমিট -π/2। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা আপার লিমিট বসাবো, সমান থার্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট এক্সের জায়গায় π/2, তাহলে π/2 ইন্টু সাইন π/2 প্লাস কস π/2 মাইনাস, এবার আমরা লোয়ার লিমিট বসাবো, তাহলে এক্সের জায়গায় কত -π/2, তাহলে -π/2 সাইন -π/2 ওকে প্লাস কস -π/2। ওকে, এবার জাস্ট এটাকে সিম্পলিফাই করো,
সমান থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাই বাই টু ইন্টু সাইন পাই বাই টু মানে কত 1 প্লাস কস পাই বাই টু মানে কি 0 মাইনাস মাইনাস পাই বাই টু। এবার দেখো সাইন মাইনাস পাই বাই টু তার মানে কি লিখতে পারি মাইনাস সাইন পাই বাই টু, কারণ কি আমরা কী ফর্মুলা জানি যে সাইন মাইনাস থিটা মানে কি হয় মাইনাস সাইন থিটা, রাইট? তার মানে কি এই মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে কী লিখবো মাইনাস সাইন পাই বাই টু প্লাস। এবার কসের ক্ষেত্রে কী হয় কস নিজে মাইনাসটা খেয়ে নেয়, রাইট? তার মানে আমরা কি জানি যে কস মাইনাস থিটা মানে কি হয় কস থিটা, রাইট? তাহলে এখানে আমরা কি বলতে পারি কস মাইনাস পাই বাই টু মানে কি শুধু কস পাই বাই টু। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার এখান থেকে কী পাচ্ছি দেখো পাই বাই টু ইন্টু ওয়ান মানে কি শুধু পাই বাই টু প্লাস 0, তাহলে বাদ দিয়ে দাও মাইনাস। এবার এখানে কত পাচ্ছি দেখো এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে পাই বাই টু ইন্টু সাইন পাই বাই টু মানে কত 1 প্লাস কস পাই বাই টু মানে 0, তাহলে তুমি ওভারঅল কত পাচ্ছ পাই বাই টু আর মাইনাস পাই বাই টু, তাহলে সমান সমান 0। তাহলে একে হবে তোমার এই অঙ্কের অ্যান্সার, ওকে 0। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আমরা পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।